এটা বর্তমান উচ্চতা। কিন্তু আমাদের যেহেতু অঙ্কে দেওয়া আছে বর্তমান উচ্চতা 28.8 মিটার, তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুযায়ী এই যে বর্তমান উচ্চতা। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত। আজ রবিবার। আজকে ক্লাসে থাকছে দশম শ্রেণীর কোষে দেখি 6.2 সমহার বৃদ্ধির অঙ্ক। আজকে ক্লাসে 7 দাগের অঙ্ক ওটাই করাবো। এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, প্রায়ই পরীক্ষাতে আসে, সুতরাং আজকে ক্লাস থেকে অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝে নাও। এখানে ক্লাস 10-এর কোষে দেখি 6.2 সমহার বৃদ্ধির 7 দাগের অঙ্ক আছে। একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল তা হিসাব করে লিখি। ক্লাস 10-এর কোষে দেখি 6.2 সমহার বৃদ্ধির আজকে ক্লাসে 7 দাগের অঙ্ক। এই 7 দাগের অঙ্কে আমাদের একটা গাছের কথা বলা আছে। এই গাছের উচ্চতা প্রতি বছর বৃদ্ধি পায় কত না 20%। বর্তমানে এই গাছটির উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল এটা আমাদের হিসাব করে বের করতে হবে। তাহলে এর জন্য আমরা প্রথমেই লিখব 2 বছর আগে উচ্চতা ছিল কত ছিল না আমরা ধরে নিচ্ছি পি মিটার। কত মিটার ছিল আমরা জানি না, এটাকে আমরা পি ধরে নিলাম। এরপরে লিখব বৃদ্ধির হার, মানে প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। তাহলে বৃদ্ধির হার প্রতি বছর কত না 20%। এই বৃদ্ধির হারকে আমরা আর ধরে নিচ্ছি, আর সমান 20%। সময়, যেহেতু 2 বছর আগে উচ্চতা ছিল পি বছর, এখন যদি গাছটির উচ্চতা 28.8 মিটার হয় 2 বছর আগে কত ছিল সেটা আমাদের বের করতে হবে। তাহলে এর জন্য আমরা সময়টাকে এন ধরে নিলাম এবং এন বলতে এখানে আমরা লিখব 2 বছর। তাহলে এখানে আমরা পি পেলাম, আর পেলাম, এন পেলাম। এবারে আমরা বর্তমান উচ্চতাতে চলে যাব, অর্থাৎ এখন উচ্চতা কত। তাহলে বর্তমান উচ্চতা যেহেতু এখানে বৃদ্ধি পাচ্ছে সেই জন্য এটা সমহার বৃদ্ধির অঙ্ক। তাহলে এই বৃদ্ধির জন্য আমাদের সূত্র কি না পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল এন। এটা বর্তমান উচ্চতা। কিন্তু আমাদের যেহেতু অঙ্কে দেওয়া আছে বর্তমান উচ্চতা 28.8 মিটার, তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুযায়ী এই যে বর্তমান উচ্চতা পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল এন, এইটা সমান কিন্তু 28.8 মিটার। তাহলে 28.8 বা এবার আমরা মানগুলো বসাবো। যেহেতু পির মান আমাদের দেওয়া নেই, পির মান বের করতে হবে, তাহলে পিকে আমরা রেখে দেব, বাকিগুলোর মান বসাবো। 1 প্লাস আর বাই 100, আর এর মান কত না 20%, তাহলে 20 বাই নিচে 100 হোল এন, এনের মান কত না 2 মানে স্কোয়ার, সমান 28.8কে পয়েন্ট তুললে তাহলে 288 বাই পয়েন্টের জন্য 10 বা পি ইন্টু এখানে 1 প্লাস 20 বাই 100, 20 যদি আমরা এখানে কাটাকাটি করি 20 5 100, তাহলে ওপরে 1 থাকলো, তাহলে 1 প্লাস 1 বাই 5। এটা যদি আমরা যোগ করি 1 প্লাস 1 বাই 5, তাহলে লসাগু হবে 5, 5 একে 5 আর একে 6-এর 5। তাহলে এখানে আমরা লিখব 6/5 এর হোল স্কোয়ার সমান কত না 288 বাই 10 বা পি ইন্টু 6/5। তাহলে এখানে আমাদের স্কোয়ার আছে দেখতে পাচ্ছি, তাহলে এটার সঙ্গে আমরা গুণ করব 6-এর 5 ইন্টু 6-এর 5, যেহেতু হোল স্কোয়ার আছে মানে 6-এর 5 দুটো দেব, সমান 288 বাই 10 বা দেখো পি যেমন আছে আমরা রেখে দেব ইন্টু 6 6 36 বাই 25, তাহলে এটা গুণ করে আমরা 36/25 পাচ্ছি, সমান যেমন আছে রেখে দেব 288 বাই 10 বা পির মান তাহলে কত হবে না 288 বাই 10
ইন্টু, এখানে এটা উল্টে যাবে, 36/25 ছিল, এটা হবে 25/36। দেখো 36 6 দিয়ে কাটলে 6 6 36, এটা 6-এর সঙ্গে কাটলে 6 4 24, 4 48, 6 8 48, তাহলে এখানে 48 পেয়েছি। আবার 6 48-এর সঙ্গে কাটলে 6 8 48, এখানে 8 পাচ্ছি। এবারে 10 25-এর সঙ্গে কাটলে 5 দিয়ে, 5 দুগুণে 10 আর 5 5-এ 25, আর এখানে 2 8-এর সঙ্গে কাটলে পাবো 4, তাহলে 4 আর ওপরে থাকলো 5, 4 5-এ 20, তাহলে এখানে পির মান আমরা কত পেলাম? 20। পিটাকে আমরা কি ধরেছিলাম? 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল পি মিটার, তাহলে এই যে পি এর মান আমরা 20 পেয়েছি যেহেতু, তাহলে সেই জন্য 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল 20 মিটার। তাহলে অতএব দিয়ে লিখব যে 2 বছর আগে গাছটির উচ্চতা ছিল কত না 20 মিটার। এখন সেই উচ্চতা হয়ে দাঁড়িয়েছে 28.8 মিটার। কেন না প্রতি বছর 20% বৃদ্ধি পাওয়ার জন্য। আশা করি আজকের ক্লাস থেকে সমহার বৃদ্ধির এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। অঙ্কটাকে ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।